ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে বরিশালে সমাবেশের পর সেখানে যাবেন তারেক রহমান। বিস্তারিত জানব সহকর্মী জাকারিয়া আহমেদের কাছে। জাকারিয়া, বরিশালের পর তো ফরিদপুরে আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেখানের জনসভায় যুক্ত হবেন। বিএনপি চেয়ারম্যানের আগমন নিয়ে নেতাকর্মীরা কি বলছেন, সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি একদম কেমন দেখছেন এবং কি প্রত্যাশা তাদের, নেতাকর্মীদের প্রত্যাশাটা কি বিএনপি চেয়ারম্যানের কাছে জানাবেন? এই মুহূর্তে রয়েছি রাজেন্দ্র কলেজ মাঠে, ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে। আমার পেছনে যে মঞ্চ দেখা যাচ্ছে সেখানে আজকে দুপুরের পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আসবেন এবং এখানে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। 2 দশক পর তিনি এই ফরিদপুর এই অঞ্চলে আসছেন। আমরা যতটুকু জানি যে এই ফরিদপুর এলাকা এইগুলো এই আশপাশের জেলাগুলো আওয়ামী অধ্যুষিত এলাকা, সুতরাং এই এলাকায় তারেক রহমানের এই সফর শুধু একটি জনসভা নয়, বরং একটি দীর্ঘ রাজনৈতিক যে বাস্তবতা তৈরি হয়েছিল, যে অস্বাভাবিক বাস্তবতা তৈরি হয়েছিল, সেই বাস্তবতায় সরাসরি এক সাহসী চ্যালেঞ্জ। এবং এখানকার যারা নেতাকর্মী যারা উপস্থিত হয়েছেন একটু দেখানোর চেষ্টা করছে, আমার সহকর্মী জুয়েলকে অনুরোধ করব একটু মাঠে দেখানোর জন্য যে নেতাকর্মীরা যে উৎসাহ উদ্দীপনা স্লোগানে নিয়ে এই মাঠে উপস্থিত হচ্ছেন। তাদের এই স্লোগানে স্পষ্ট যে তারেক রহমানের এই সফর তাদেরকে সাহসী করে তুলছে, সাহসী বার্তা দিচ্ছে এবং সে বার্তাটি হচ্ছে ভয় নয় বরং ভোটই হতে পারে পরিবর্তনের হাতিয়ার। অর্থাৎ এই এলাকায় যে এক ধরনের অস্বাভাবিক রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছিল, সেই বাস্তবতা বদলের বা পরিবর্তনের আকাঙ্ক্ষাও দীর্ঘদিন ধরে তাদের মাঝে তৈরি হয়েছিল একটু একটু করে, সেটির প্রকাশ আজকে তাদের এই স্লোগান, মিছিল কিংবা এই সমাবেশের মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে। আমরা এর আগে কথা বলেছিলাম, তারা বলছে যে এইটিকে বিভাগ করার, পূর্ণাঙ্গ বিভাগ করার দাবি রয়েছে, ফরিদপুরে বিশ্ববিদ্যালয়ের দাবি রয়েছে, এছাড়া নানা সাংগঠনিক অবকাঠামোগত অনেক দাবি দাওয়া তাদের রয়েছে, উন্নয়নের অনেক প্রতিশ্রুতির জায়গা সেটি পূরণ হয়নি বিগত 16-17 বছরে। সেই জায়গায় বিএনপি চেয়ারম্যানের লক্ষ্য, বিএনপি চেয়ারম্যানের যে রূপকল্প, সেই জায়গা তারা জানতে চান। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সকাল 11টা 10 মিনিটে গুলশানের বাসা থেকে তিনি বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন হেলিকপ্টার যোগে। সেখানে বরিশালের বেলস পার্ক মাঠে সমাবেশের পর তিনি এই ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে এখানে আসবেন এবং এই যে জনসভায় উপস্থিত হবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপি কেন্দ্রীয় এবং ফরিদপুরের নেতাকর্মীরা মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। হয়তো আর ঘন্টা 1.5 বা ঘন্টা 2-এর মধ্যেই বিএনপি চেয়ারম্যান এখানে আসবেন এবং তার রাজনৈতিক সে জনসভায় তার যে বার্তা সেটি তুলে ধরবেন। আমরা আপাতত এখন পর্যন্ত রয়েছি, তারেক রহমান আসলে নিশ্চয়ই আমরা তখন আবার লাইভে আসব। আপাতত চলে যাচ্ছি ঢাকার স্টুডিওতে। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হব।